শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য আন্দোলনে নেমেছে লাখো জনতা। আন্দোলনকারীদের পিটানোর নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার। এদিকে ইনকিলাব মঞ্চের হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিচ্ছে, পুলিশ ধর, জেলে ভর। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীরা জনগণের উপর লাঠিচার্জ করতেছে এবং বিনা কারণে জনগণকে মারধর করতেছে। এদিকে একজন পুলিশ কর্মকর্তার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুলিশ কর্মকর্তা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলে, আয় আয় আয়, হাদির লাশ নিয়ে যা। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কতার সৃষ্টি হয়েছে। জনগণ মন্তব্য করতেছে, এই পুলিশের সদস্য আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে। এই কথার পাল্টা জবাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যা বলেন, হাদির লাশ নিয়ে যা। কুত্তার বাচ্চা, তুই কি চুলাই থাকস নাই? তোর বুকের করে যাচ্ছি না, আমরা হাদিবার লাশ তোর কাছে দিয়ে আসবো বলে দিচ্ছি। আমার ভাইয়ের লাশ নিয়ে যে মোকারি করেছে, এই বাসটাকে আজকের মধ্যে আমরা প্রত্যাহার দেখতে চাই। যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের জুলের অন্যতম বোকাল আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের 55 দিন পার হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হয় না। এদিকে সরাসরি শেখ হাসিনার মতো জনগণের উপরে হামলা করার জন্য আদেশ করেছেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনারের আদেশে একের পর এক পুলিশ বাহিনী জনগণের উপরে হামলা চালাতেছে। এই হামলার প্রতিবাদ করেছে একজন সাংবাদিক। প্রতিবাদের কারণে পুলিশ সদস্য সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর। এখন কি আর স্বৈরাচার শেখ হাসিনা আছে? এখন ওরা ওইভাবে পিটায়? এই সরকার জনগণের দায়িত্ব পালন করে নাই। ওরা কোন নিয়ত নিয়ে বসছে এখানে? বিশেষ করে আসিফ নজরুলের এত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আজ বাংলাদেশে দ্বিতীয়বার এমন পরিস্থিতি।